দর্শক, বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর এই বৈঠক দুদেশের সম্পর্কের জন্য আসলে কতটা ফলপ্রসূ হতে পারে বলে মনে করা হচ্ছে? গত 15 বছরে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের আসলে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ 15 বছর পরে আজকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে বৃষ্টি হচ্ছে, আমরা খুব কাছাকাছি থেকে আসলে দেখাতে পারছি না, কিন্তু আমি খবরে কিংবা এর আগের সংবাদে যেটি বলছিলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ 10:30টার দিকে যে সচিব পর্যায়ের যে সচিব এসেছেন এবং তার নেতৃত্বে যে প্রতিনিধি দলটি সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকটি কিন্তু এখনো চলমান আছে। আর আপনি যে প্রশ্নটি করছিলেন আসলে সম্পর্কের কতটা উন্নতি হতে পারে কিংবা আসলে কতটা বেনিফিটেড হতে পারে দুই দেশ, সেই জায়গা থেকে বলতে হয় যে আপনি জানেন যে দুই দেশ কিন্তু খুব প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্র বিবেচনায় দুই দেশেরই কিন্তু আসলে শুধু ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপক সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার দ্বারটি এতদিন বন্ধ ছিল, যেহেতু দুই দেশের রাজনৈতিক পর্যায়ে আসলে উচ্চ মহলের সেই পরিমাণ সুসম্পর্ক ছিল না। সেই জায়গাটি যেহেতু বিগত শেখ হাসিনা সরকারের পর থেকে আমরা দেখছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময় থেকেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন মহল থেকেই চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশ সরকারের সাথে সেই সম্পর্কটি পুনরুজ্জীবিত করার। কারণ পাকিস্তান জানতো যে বিগত সরকার আসলে অতি বেশি ভারত নির্ভর পররাষ্ট্র নীতি থাকার কারণেই পাকিস্তানের সাথে সম্পর্কের একটি দূরত্ব তৈরি হয়েছিল। যেহেতু শেখ হাসিনা সরকার বাংলাদেশে আর নেই, সেই জায়গা থেকে এখন বাংলাদেশের সাথে একটি ভালো সম্পর্ক হওয়ার সুযোগ আছে। সেই জায়গা থেকেই কিন্তু এই রাষ্ট্রীয় সফরটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখন বৈঠক চলছে। এবং আমরা জানি যে এই মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফরের কথা রয়েছে। অর্থাৎ দুই দেশের যে সুদীর্ঘকালের যে একটি শীতল সম্পর্ক প্রায় 15 বছরের, সেই সম্পর্কটি কিন্তু আসলে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকটাই দৃশ্যমান। আমরা একটি কথা আসলে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে আছেন তাদের কিন্তু এর আগেও করা হয়েছে যে কিছু বিষয় আসলে পাকিস্তানের সাথে কিন্তু অমীমাংসিত রয়ে গেছে বাংলাদেশের। সেটি এই যে 71-এর যে গণহত্যা, সেখানে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে বিষয়টি আছে, সেই সঙ্গে অবিভক্ত